হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রয় অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন ব্লগ আর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো একদম রেডি হয়ে গেছি আর ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:30 রাত্রি। তো চলো, সবাই রেডি হয়ে গেছে। আমি, মা, বোনঝি আর তোমার দাদাভাই সবাই রেডি হয়ে যাচ্ছি মানে মন্দিরকে। আর দিদি তো নেই, দিদি বাড়ি চলে গেছে আর ছেলেরাও আগের দিকে চলে গেছে। তো চলো, এই হচ্ছে আমাদের পুজোর যে গেট। আমি তো রাত্রেবেলা তোমাদেরকে গেটের ডিজাইনটা দেখাতে পারিনি, সারা দিনের বেলা ব্লগে দেখেছো। ওটা হচ্ছে রাত্রেবেলা গেট, খুব সুন্দর লাগছে, সাজিয়েছে খুব দারুণ। আর এদিকে দেখো ঠাকুর গান হচ্ছে, অনেক মানুষ সবাই বসে আছে, ঠাকুর গান হচ্ছে। আর এদিকে হবে কীর্তন হবে, হরিলুট হবে, এখনও বাকি আছে, দেখতে পাবে তোমরা। আমরাও বসে বসে ঠাকুর গান শুনছি। তো চলো, আর এদিকে দেখো ছেলেরা খেলছে মোটামুটি মন্দিরের চারপাশে, যত বাচ্চারা তারা সব খুব আনন্দ করছে, খেলছে। আর আমার ছেলেরাও খেলছে, বোনের ছেলে রয়েছে, ওরা খেলা করছে আর আমরা বসে বসে ঠাকুর গান শুনছি। তারপরে কীর্তন হবে, হরিলুট হবে, দেখে তারপরে যাব বাড়ি। তো বাড়ি কটার সময় যাবো জানি না, বেজে যাবে প্রায় 12টা মতন। আর এদিকে বসে বসে ভালো লাগছিলো না, বোন, আমি আর তোমার দাদাভাই চলে এসেছি কফি খেতে, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি। তো তাই বোন বলছে চ কফি খাবি যদি, আমি তাহলে চ। তো এদিকে দেখো তোমার দাদাভাই, আমি আর বোন করে কফি খেয়ে নিচ্ছি, কারণ কফিটা খেতে মন গেল আর ঘুম পাচ্ছিল। আর এত তাড়াতাড়ি ঘুমে গেলে হবে না, এখনও অনেক কিছু বাকি আছে দেখার জন্য। তো কফি খেতে খেতে এখন দাঁড়াও, সেদিকে হরিলুট শুরু হয়ে গেলে, মানে কীর্তন শুরু হয়ে গেলে তখন আবার দিয়ে এসে কফি খেয়ে এসে করে দেখি না কীর্তন চালু হয়ে গেছে, একে একে মানুষ সব জমো হয়ে গেছে। তো দেখো, দেখতে দেখতে তোমরা কত মানুষের ভিড়, মানে অনেক এই চারপাশে শুধু মানুষের ভিড়। আর হরিলুটও শুরু হয়ে গেছে, তার সাথে সাথে কীর্তনও হচ্ছে, হরিনাম হচ্ছে, ঘুরছে। তো আমরা সবাই মন্দিরের চারপাশে ঘুরবো। তো আগে তোমার দাদাভাই দেখো আমার ছোটো ছেলেকে নিয়ে চলে গেছে বাতাসে ছড়ানোর জন্য, মানে হরিলুট করার জন্য। তারপরে আমার ভাই নিয়ে যাবে আমার বোনের ছেলেকে, কেন বলো তো, তোমার দাদাভাই নিয়ে গেছে আমার ছোটো বেটুকে। আর এত ভিড়ে না ওরা নিজেরা ছড়াতে পারবে না, তাই ভাইকে বললাম তুই ওকে নিয়ে যা। বোনের ছেলেটাকে কাঁধে তুলে ওকে নিয়ে গেছে বাতাসে ছড়ানোর জন্য। তো ওরা ওদেরকে ঘুরে নিয়ে আসার পর তারপরে যাব আমরাও ঘুরবো, অনেক ডান্স করব, মানে আর ঠাকুরের গানে নাচবো আর কি, যেরকম দেখছো ওরকম। তো আমরাও খুব আনন্দ করব। জানি না কটার সময় বাড়ি যাব, একবারে শেষ করে দিয়েই বাড়ি যাব। তার আগে আমরা বাড়ি যাবোই না, কারণ এটাই দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আর আমার দিদি তো বাড়ি চলে গেছে, খারাপ লাগছে ওর, কারণ দেখো এই জিনিসটা খুবই আনন্দ করি আমরা, আর এটাই ভালো লাগে। তো দিদি তো থাকতে পারলো না, বাড়ি চলে গেল, কি করবে, তার ছেলে পরীক্ষা, পরের বছর দেখা যাবে। তো চলো আমরা কীরকম এনজয় করছি দেখো। আর তোমাদের কারে আমার ব্লগগুলো দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কিছু বলার থাকলে অবশ্যই, তোমাদের জিজ্ঞাসা করার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো, এমন না দেব না। আর আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি, কী করছি না করছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আর বেশি বড় করব না ব্লগটা, আর তারপরে বাড়ি চলে যাব। তো দেখো একদম নেমে ঘেয়ে একবারে, মানে আমি স্নান করে ফেলছি, এত ডান্স করেছি। আর ওখানে শেষ হয়ে গেছে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ব্লগটাও আমি এখানে অবধি রাখবো। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।